এতটা টেম্পটিং একটা ডেজার্ট ক্যান্ডেল অনেক দিন থেকে ইচ্ছে ছিল বানানোর, উইশ লিস্টেও রেখে দিয়েছি। তো আজকে একটু সাহস করে বানানোর চেষ্টাই করলাম। আর তোমাদের কাছে অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার। ভিডিওটি কেমন লাগছে বা আমি ঠিকঠাক করে বানাতে পারলাম কি না পুরোটাই দেখে আমায় জানিও কমেন্টে। প্রথম কোনো ডেজার্ট ক্যান্ডেল তৈরি করেছি, এটাও একটা চ্যালেঞ্জিংয়ের বিষয় ছিল। তবে আমি সম্পূর্ণভাবে চেষ্টা করেছি যে খুব সুন্দরভাবে তৈরি করতে। আর প্রথমবারেই যে এতটা সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি। হ্যাঁ, কিছু কিছু ভুল ত্রুটি নিশ্চয়ই ছিল, হয়তো ফিনিশিংটা অতটা সুন্দর হয়নি। তবে নেক্সট টাইম থেকে আমি আরও সুন্দর করে চেষ্টা করব যে আরও ভালোভাবে যাতে তৈরি হয়। তবে এই ডেজার্ট ক্যান্ডেলটা কিন্তু বানানোর সাথে সাথেই আমি যখন ছবি আপলোড করি অনেকেই কিন্তু এটা চেয়েছে। এবার চলো বলি বানানোর সময় আমার কি কি অসুবিধা হয়েছে। তবে এই ডেজার্টের বেসটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে এতটা স্মুথভাবে বেরোবে আর এতটা সুন্দর লাগবে। স্ট্রবেরিগুলোও কিন্তু দারুণ কালার এসছে আর খুব ভালোভাবে এগুলো কিন্তু বেরিয়ে এসছে। তবে আইস ফ্রস্টিংটা তৈরি করতে আমার একটু অসুবিধাই হয়েছে। প্রথমবার কেমনভাবে তৈরি করতে হয় আমার কিছুই জানা ছিল না। তবে আমি খুব ভালোভাবে চেষ্টা করেছি যে পারফেক্ট যাতে হয়। তো আমি যখন এটা করছিলাম, এটা এত তাড়াতাড়ি সলিড হয়ে যাচ্ছিল, এটা আমি ভাবতে পারিনি। হ্যাঁ, অনেকেই দেখেছি বা বলতেও শুনেছি, তবে আজ আমি প্রথমবারের মতো এটা এক্সপিরিয়েন্সও করলাম। আমার এই আইস ফ্রস্টিংটা অতটা পছন্দ হয়নি। নেক্সট টাইম থেকে আমি আরও সুন্দর করে চেষ্টা করব। আর তোমরাই বলো, এরপর ডেকোরেশনের পর এই ক্যান্ডেলটা কেমন লাগছে? মনে হচ্ছে না ডেজার্ট ক্যান্ডেল কোনো একটা কেক ছোটোখাটো? আমার তো কিন্তু ভীষণই টেম্পটিং লাগছে। কমেন্টে অবশ্যই জানাও তোমাদের কেমন লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালোবাসা ও কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান, তাই জানিয়ে যেও ক্যান্ডেলটি কেমন লাগছে।